আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আজকে এমন একটি জায়গায় নিয়ে এসেছি। আসলে আমি এখানে আসার আগ মুহূর্ত পর্যন্ত চিন্তা করছিলাম যে আসলে ভাইয়ের ওখানে যাব, আসলে কি নাতে কি সে তৈরি করছে বা কিভাবে তৈরি করছে, আমি বা কি দেখবো, আমি বা কি সাজেস্ট করব, সব মিলিয়ে একটি বিভ্রান্তকর পরিস্থিতিতে পড়ে গেছিলাম আর কি। কিন্তু ইনশাল্লাহ এখানে আসার পরে আমার প্রচণ্ড রকমের ভালো লাগা কাজ করতেছে। প্রথমেই ভাইয়ের এই যে লাউ ক্ষেতটি দেখে, আমাদের এখানে ভাইয়ের বেশ কয়েকটি প্রজেক্ট আছে, তো আমি পর্যায়ক্রমে আপনাদের সবকটি দেখাবো। আমি প্রথমে যে বিষয়টি আপনাদের দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে, যারা অনেকে লাউ চাষ করতে চান বা কিভাবে করবেন বুঝতে পারছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটা না টেনে অবশ্যই পুরোটা দেখবেন। এবং আমি আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনার আর লাউ চাষ করার ক্ষেত্রে তেমন কোনো বাধা বিপত্তি বা তেমন কোনো বিষয় থাকবে না আপনার সামনে, যেটা আপনি কি করবেন সেটা বুঝতে পারছেন না বা কিভাবে করবেন। দেখেন, একটি সমতল জমি লাউ চাষ করার জন্য সমতল ভূমি মোটামুটি বেশ উপযোগী। তাছাড়া একটু নিচু জমি হলেও কোনো সমস্যা নেই বা উঁচু জমি হলেও সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন ভাইয়ের এই জমিটা আমি আপনাদের দেখাচ্ছি। সে এখান থেকে ওনার শুরু, দেখতে পাচ্ছেন এখানে একটি লাউয়ের গাছ, এবং এখান থেকে পুরা 5 হাত দূরত্বে আরেকটি লাউয়ের গাছ, এবং একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব দিয়েছেন উনি 5 হাত। এটা বেশ ভালো। অনেকে অনেক ঘন করে দিয়ে থাকেন, আসলে আপনি ঘন থেকে যে ফলনটা পাবেন আর এখান থেকে যে ফলনটা পাবেন ইনশাল্লাহ অনেক ভালো পাবেন। এই একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব দিয়েছেন উনি 5 হাত, এবং এই কারণে গাছ দেওয়ার কারণে দেখেন গাছের যে অবস্থা বা গাছের যে আকার বা গাছের যে ধরন, ইনশাল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো, অনেক ভালো। আমি আসলে এত সুন্দর লাউ গাছ বা লাউয়ের ডগা আমি কখনো এর আগে দেখিনি। আপনারা একটু দেখেন মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলে, এরকম একটা অবস্থা আর কি। যাই হোক, দেখতেই পাচ্ছেন কত সুন্দর অবস্থা। এই দেখেন, এখনও লাউ আসা শুরু করেনি। আমরা দেখতে পাচ্ছি লাউয়ের পুরুষ ফুল এসে গেছে ইতিমধ্যেই। তো এখানের গাছটাও দেখেন কত সুন্দর হয়ে গেছে। দেখেন, আসলে নিজের চোখে না দেখলে সম্ভব না বিশ্বাস করা। আমি যে বলি আসলে যে আমাদের এই বাংলাদেশে শুধুমাত্র বীজ ফেলে দেওয়া বাকি, আসলে গাছ হতে ততটা সময় নেয় না। দেখেন, একটি বিষয় এখানে খেয়াল করবেন যে এত সুন্দর একটি লাউয়ের বেড উনি তৈরি করেছেন। আমি আপনাদের দেখাচ্ছি যে এখানে বেশ কিছু বাঁশের খুঁটি ব্যবহার করেছেন, এবং খুঁটির সাথে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জিয়া তার আমরা বলে থাকি। এই জিয়া তার এবং তার যে ইয়েটা হচ্ছে, এগুলো হচ্ছে সুতা ব্যবহারের মাধ্যমে অল্প খরচের মধ্যে তিনি কিভাবে একটি লাউয়ের জন্য মাচা তৈরি করেছে, সেটা বিষয়টা খুবই লক্ষণীয় একটি ব্যাপার। আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি। আসলে আপনারা যারা লাউ চাষ করতে চান, আসলে আপনারা লাউয়ের মাচার পেছনে এরকম বেশি টাকা খরচ না করে, এই দেখেন কিভাবে জিআই তার এবং সুতার মাধ্যমে লাউয়ের মাচা তৈরি করা যায়, এবং অনেক সুন্দর মাচা আমি বলবো। দেখেন, আপনারা অনেক সুন্দর একটি মাচা তৈরি করেছেন, যেটা দেখলে সত্যি অভিভূত হওয়া ছাড়া কোনো উপায় নেই। আপনারা যারা এইভাবে লাউয়ের মাচা তৈরি করতে চান বা পতিত জমিতে লাউ চাষ করতে চান বা আপনার নিজস্ব জমিতে লাউ চাষ করতে চান, তারা আসলে এই পদ্ধতিটা প্রয়োগ করতে পারেন। এই পদ্ধতি প্রয়োগের ফলে আপনার খরচ অনেকটাই কমে যাবে। দেখেন, ইনি এই যে লাউ চাষ এখানে করেছে, এনার এখানে খরচ বলতে আমি কি বুঝান আপনারা বুঝতেছেন। এখানে দেখেন তো, এই যে আমি জমিটা দেখাচ্ছি, এখানে তিনি এই বীজগুলো কেনা এবং এই কিছু জিয়াতার, হয়তো কেজি 2 জিয়াতার বা 3 বা 5 আর কিছু সুতা, এর বাইরে কি ইনভেস্ট করেছেন এখানে বলেন। এই ইনভেস্ট থেকে উনি যে ফলনটা পাবে, আমি আসলে আপনাদেরকে জানাবো, পর্যায়ক্রমে দেখাবো ভিডিওটির মাধ্যমে। অনেক টাকা আয় করবে। এবং এখানে আরেকটি অপার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে তার যিনি আরেকটি বিষয় এখানে অ্যাড করলে আসলে খুবই ভালো হতো, আমি ভাইকে সাজেস্ট করবো। সেটা হচ্ছে লাউয়ের মাচার নিচের যে অংশটা বা নিচের যে মাটিটা আপনারা দেখতে পাচ্ছেন, এখনও লাউ গাছ যেখানে ছেয়ে যায়নি,
এই যে নিচের যে মাটিটা, এটা কিন্তু উনি লাল শাক, মূলা শাক বর্তমান শীতকালীন, এবং এর নিচে কিন্তু সুন্দর বেড আকারে এত সুন্দর করে চাষ করা যেত, সেটা অবশ্য ভাই করেনি। তবে ভাই একটি বিষয়, এখানে একটি বিষয় খেয়াল করেন, দেখেন এখানে লাউয়ের চারা আসলে প্রথমে এরকম মাটিতে ছিল, কিন্তু এরকম মাটিতে ছিল, তিনি তারপর সেগুলো মাচাতে তুলে দিয়েছেন এবং ওইদিকে কিছু অংশ এখনও মাটিতে আছে। এবং একটা জিনিস খেয়াল করেন, উনি কিন্তু এই যে নিচে পাট শাক চাষ করছিলেন, এবং এখানে কিছু পাট শাক কিন্তু এখনও বিদ্যমান। আমি সেটাই বলতেছিলাম যে আসলে আমার মনে হয় ভাই এখানে কিছু চাষ করছিলেন, তা না তো এরকম করতেন না তিনি। আসলে তিনি অনেক বুদ্ধিমান। দেখেন আমি আপনাদের দেখাচ্ছি তিনি কিভাবে লাউয়ের মাচার নিচে, দেখেন যে পাট শাকগুলো এখনও আছে, বাকিগুলো হয়তো পর্যায়ক্রমে বিক্রি করে দিচ্ছেন। আমি এদিকেও এই যে একটি মাচা দেখাচ্ছি আপনাদের, লাউয়ের মাচা। এই যে এটিও একটি লাউয়ের মাচা, এই যে এখানেও কিছু পাট শাক আছে এখন পর্যন্ত। আসলে এই লাউয়ের মাচায় এই লাউ গাছগুলো এখনও তুলে দেওয়া হয়নি, মাত্র মাচা তৈরি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন কত সুন্দর জিআই তার এবং সুতার মাধ্যমে লাউয়ের মাচা তৈরি করা হয়েছে। আসলে উনি এই মাচার যে এই যে চার পাঁচটা আমি দেখাচ্ছি আপনাদের, এই চার পাঁচটা জিআই তারের মাধ্যমে ঘিরে ফেলেছেন, এবং ঘেরার পরে এই যে মাঝে মধ্যে আমি ভিডিওটির মাধ্যমে দেখাচ্ছি, এটাতে যেহেতু লাউয়ের গাছ এখানে তুলে দেওয়া হয়নি, আপনারা বুঝতে পারবেন। এই দেখেন কীরকম একটা বৃত্ত তৈরি করেছেন উনি এই জিআই তার দিয়ে। এই যে ঘরগুলো একটি রুমের মতো, আপনার আমার বাসার যে রুম, সেই রুমের মতো একটি করে তৈরি করছেন, জায়গা রেখেছেন, এবং এই জায়গাটিকে পরবর্তীতে উনি সুতার মাধ্যমে দিয়ে দিচ্ছেন। দেখেন এই যে কত সুন্দর সুতার, আসলে কালো সুতা তো একটু বুঝতে সমস্যা হচ্ছে হয়তো। দেখেন সুতার মাধ্যমে কত সুন্দর করে তিনি বুনে দিয়েছেন, এবং এই লাউ গাছগুলোকে উনি এর উপরে এখন তুলে দিবেন। আসলে এখানে সর্বোপরি যে তিনি বিষয়টা নিয়ে আসছেন, খুবই ভালো একটা উদ্যোগ। এবং পাশাপাশি আমি দেখতে পাচ্ছি এখানে পেঁপে গাছও রয়েছে, বেশ কিছু পেঁপে গাছ রয়েছে। পেঁপের ফলন তেমন একটা ভালো না, বিশেষ করে আমি এই জন্যই বলি পেঁপের গাছের অবস্থায় ভালো না হলে পেঁপের অবস্থা ভালো হয় কেমনে। আসলে ভালো বীজে ভালো ফসল এবং গাছের পরিচর্যা। আমার বাংলাদেশ এমন এক বাংলাদেশ, যে বাংলাদেশে অপার সম্পদের সম্ভাবনা, অপার কৃষির সম্ভাবনা আছে, কিন্তু আমরা কিছু করতে পারছি না। এ দায় আমাদের, এ দায় আপনার, আমাদের সবার। এটা আমরা কেউ অস্বীকার করতে পারি না। যারা বাংলার কৃষি নিয়ে ভাবেন বা বাংলাদেশের কৃষি নিয়ে চিন্তা করেন, তারা অন্তত এই একটি বিষয় আমার সাথে একমত হবেন যে এই বাংলার কৃষির এই অবস্থার জন্য আপনি, আমি সবাই দায়বদ্ধ, এবং এর জন্য আমরাই দায়ী, এটা স্বীকার করতে হবে। কেননা আপনি খেয়াল করবেন একটু, দুনিয়াতে আজ পর্যন্ত প্রত্যেকটা জিনিসের পরিবর্তন হয়েছে, কিন্তু আমার বাংলাদেশের এই কৃষি ব্যবস্থা আজ পর্যন্ত, এখন পর্যন্ত কোনো উন্নয়ন ওইভাবে সাধিত হয়নি। আসলে দুই একটা ট্রাক্টর কিনে বা দুই একটা ধান কাটা মেশিন নিয়ে আসলে এইভাবে দেশের কৃষি উন্নয়ন সম্ভব নয়। আপনাকে প্রযুক্তিগত উন্নয়ন আরও নিয়ে আসতে হবে। আপনি দেখেন আপনার বাবা বা আপনার দাদা বা তার বাবারা যেভাবে এই কৃষি চাষাবাদ করেছে, আজ পর্যন্ত আমরা একই পন্থায় কৃষি চাষাবাদ করে যাচ্ছি। এই যে দিনের পরিবর্তন, যুগের পরিবর্তন, অথচ আমাদের কৃষিক্ষেত্রে কোনো পরিবর্তনই সাধন হয়নি। আসলে এই সব বিষয় মিলে আসলে অপার সম্ভাবনার একটি দেশ ছিল আমার বাংলাদেশ। যে আমরা যেন আমাদের এই দেশের কৃষিকে সঠিকভাবে কাজে লাগাতে পারি, এই প্রত্যাশায় আজকে এ পর্যন্তই। আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।